আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল ওমরের মুখের দিকে তাকায় বলেন, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা। ওমর বেরেক হয়ে গেছে, আল্লাহ আমি রাখালকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর রাখাল আমাকে সালাম দিবে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু রাখাল আমাকে অতিরিক্ত বলল আহলান সাহলান মারহাবান। আল্লাহ আমি আহলান সাহলান মারহাবান বুঝলাম না। সঙ্গে সঙ্গে 10 বছরের বালক ডাক দে বলে, রাখাল 10 বছরের বালক ডাক দে বলতেছে, কেন আপনি বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, ভাই অবশ্যই আমি সাধারণ একজন মুসাফির। ওমর নিজের ক্ষমতার, নিজের রাষ্ট্রপতি পরিচয় গোপন করে ডাক দে বল, ভাই আমি হইলাম সাধারণ একজন পথিক, আমি সাধারণ একজন মুসলমান। 10 বছরের রাখাল ডাক দে বলে, আপনি যদি মুসলমান হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন আপনি বুঝলেন না? কেন আপনি বুঝবেন না? আহলান সাহলান মারহাবান আপনি কেন বুঝলেন না? বলে, ভাই আমার জীবনে সর্বপ্রথম আপনাকে দেখলাম আর আপনি আমাকে দেখলেন, আমি আহলান সাহলান মারহাবান কোনোদিন শুনি নাই। সঙ্গে সঙ্গে 10 বছরের রাখাল ডাক দে বলে, আপনি যদি শিখতে চান, বলছে অবশ্যই আমি শিখতে চাই। বলে, শিখতে যদি চান ইয়াজলিস, তুমি ভদ্রতার সাথে বসে যাও। রাখাল এখনো চিনতে পারে নাই ইনি রাখাল, ইনি কি আসলে পথিক না রাষ্ট্রপতি? রাখাল এখন পর্যন্ত চিনতে পারে নাই। সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতরে ভদ্রতার সাথে বসে গেছে। ডাকতে বলে, ভাই আমি আহলান সাহলান মারহাবান দিলাম কেন? আমি আপনাকে কোনোদিন দেখি নাই আর আপনি আমাকে কোনোদিন দেখেন নাই। আপনি যখন সালাম দিলেন, আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়া আপনাকে শুভেচ্ছার স্বাগত জানাইলাম। ডাকতে বলতেছে, স্বাগতম আপনি জানাইলেন, আপনার পরিচয়? বলে, আমি একজন রাখাল। বলে, আপনার পরিচয় কি? আপনার পরিচয় জানতে চাই। আপনি মরুভূমির ভিতরে কেন? রাষ্ট্রপতি ওমর নিজের গোপন পরিচয় রেখে ডাকতে বলে, পথিক রে, আমি সাধারণ একজন মুসাফির, আমি আসছি, আমার পরিচয় তোমাকে পরে দেব। আমি বলতেছি সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো রাখাল ভাই, কিন্তু পানির তৃষ্ণা আমি সহ্য করতে পারবো না। পানির তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাইতেছে। তোমার এই উটার দুম্বার ভিতরে, তোমার উটার দুম্বার ভিতরে কি দুদল উট আছে? সঙ্গে সঙ্গে 10 বছর রাখাল ডাক দে বল, ভাই একটা নয় দুইটা নয়, অসংখ্য দুদল উট আল্লাহ দান করেছে। অসংখ্য উট, দুদল উট যদি আল্লাহ দান করে থাকে, আমার কলিজা পানির তৃষ্ণায় ফেটে যায়। আপনি যদি অনুমতি দেন, আপনার এই উট থেকে একটু দুধ দহন করে আমার কণ্ঠটা একটু ভিজাইতে চাই। ডাকতে বলে, পথিক রে, তুমি যে দুধ চাইতেছো, তুমি কি 1 নাম্বারের মুসলমান না 2 নাম্বারের মুসলমান? আমার ডাকতে বলে, পথিক রে, অবশ্যই আমি একজন 1 নাম্বারের মুসলমান। বলে, আপনি যদি 1 নাম্বারের মুসলমান হবেন, আপনি কি নামাজ পড়েন? আমার ডাক দিয়ে বলে, পথিক রে, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আমার কায়জা হয় নাই। বলে, আপনি নামাজ পড়েন? আপনি কি আল্লাহর কোরআন পড়া জানেন? বলে, অবশ্যই আল্লাহর কোরআন পড়া জানি। আল্লাহর কোরআন যদি আপনি পড়া জানবেন, আপনি কি ওই কোরআনের অর্থ বোঝেন? বলে, ভাই অবশ্যই আমি অর্থ বুঝি, তারপরও আমি আপনার কাছেই শিখতে চাই। বলে, শিখতে যদি চান ইয়াজলিস, বসে যান। ওমর ভদ্রতার সঙ্গে বসে যায়। ডাক দে বলে, পথিক রে, তুমি আল্লাহর কোরআন পড়া জানো, ওই আল্লাহর কোরআনের অর্থ কেন বোঝা জানো না? তুমি নামাজের মধ্যে কি সূরা ফাতিহা পড়ো? ডাক দে বলে, রাখাল রে, 1 বার না 2 বার না, 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়।
পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি সূরা ফাতিহা তুমি পড়ো, ওই সূরা ফাতিহার ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন কি তুমি পড়েছো? বলে একবার না, পাঁচ ওয়াক্ত নামাজে এই সূরা পড়তে হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়তে হয়। বলে এর অর্থ হইল আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি নামাজের মধ্যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাও, আর মরুভূমির মধ্যে আইসা তুমি আমি রাখালের কাছে সাহায্য চাইতেছো। তোমার ঈমান নাই, জোরে কন নাউযুবিল্লাহ। তোমার ঈমান নাই, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাও, নামাজের বাইরে এসে তুমি রাখালের কাছে চাও, তুমি এক নম্বরের মুসলমান না। ডাক দিয়ে বলতেছে রাখাল রে, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়, আমি তোমার কাছে একটু দুধ চাইতেছি। বলে না, এখানে দুধ দেওয়া যাবে না। বলে আমার পকেটে কিছু টাকা আছে, এই টাকা তুমি লাও, আর একটা উট আমাকে দান করে দাও, আমি দুধ দহন করে খাওয়ার পরে উট টাকা আবার তোমাকে দিয়ে দেব, তোমার পকেট গরম হবে। সঙ্গে সঙ্গে ডাক দে বলে পথিক রে, আমাদের যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, তুমি কি ওমর ফারুককে চিনো? ওই ওমর সুদ ঘুষ কোনোদিন দুর্নীতি পছন্দ করে না, তুমি আমাকে টাকা দিতেছো, এই মুহূর্তে যদি ওমর এই জায়গায় আসে আমার কল্লা থাকবে না, তোমার দর থাকবে না। ওমর আসার আগে তুমি মরুভূমি সাইডে চলে যাও, তোমার ঈমান নাই। বলছে ভাই তাইলে দুধ কেমন করে চাইতে হবে? বলে দুধ চাওয়ার মধ্যে একটা সাইজ আছে। বলে কেমন সাইজ? বলে সঙ্গে সঙ্গে মানুষের কাছেই যদি চাইতে হয়, ওই মানুষের কাছে ডাইরেক্ট চাইলে হবে না, চাইতে হলে আল্লাহর রাস্তে চাইতে হবে। এই কথা শোনার পর ওমর ডাকতে বলে রাখাল ভাই, এত সুন্দর নম্রতা আর এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল ডাকতে বলে পথিক রে, আমাদের যিনি রাষ্ট্রপতির নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। কেমন করে চাইতে হবে? আল্লাহর রাস্তে চাইতে হবে। ডাক দে বল ভাই আমার চাওয়া আপনার কাছে ভুল হয়েছে, আল্লাহর রাস্তে আমাকে একটু দুধ দাও। বলে এখন চাইলে হবে না, তুমি তো জানো অবশ্যই আমি একজন রাখাল, নিশ্চয় আমার একটা মনিব আছে, আমার মনিবের কাছে যাইয়া আল্লাহর রাস্তে চাইতে হবে। বলতেছে আপনার মনিবের কাছে কেমন করে যাব? আপনার মনিবের বাসা কত দূর? ডাক দে বল এখান থেকে 26 থেকে 27 মাইল যাইতে হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বলি এত দূর যাইতে পারবো না, এত দূর যাওয়া সম্ভব না, আমার কাছ থেকে কিছু দিরহাম নাও, আর তোমার উটটা আমাকে দান করে দাও, আমি দুধ দহন করে তোমার উট তোমাকে দিয়ে দেব। বলে ভাই এই মরুভূমি ছেড়ে আপনাকে যাইতে হবে। এই কথা বলার আগে যদি ওমর আসে আমার কল্লা থাকবে না, আপনার দর থাকবে না, মরুভূমি ছাইরা চলে যান। ওমর ডাকতে বলে রাখাল রে, তুমি যেই ওমরের প্রশংসা করো ওই ওমর কি কোনোদিন দেখছো? ডাকতে বলে পথিক রে, ওই ওমর আজ পর্যন্ত আমি দেখি নাই। ওই ওমরকে দেখার জন্য প্রত্যেক দিন এই মরুভূমির ভিতরে আমার গামছা বিছায়া ওমরের দেখার জন্য 2 রাকাত করে নামাজ আদায় করি। তবে ওমরকে কি তুমি দেখতে পারবা? বলে আমি ইমানের বলে বনিয়ান হয়ে বলতে পারি পথিক রে, অল্প 2-1 দিনের ভিতরে ওমরের সাথে সাক্ষাৎ আমার আল্লাহ করায়া দিবে। পথিক আসলে কি এই রাখাল ওমরকে দেখছে কিন্তু জানে না যে এটা ওমর, তার কোন ছদ্মবেশে কথা বলতেছে। ওমর ছদ্মবেশে ডাকতে বলে রাখাল রে, তুমি যেই ওমরের প্রশংসা করো ওমরকে কি চেনো? বলে না ওমরকে চিনি না, আমার দিলের তামান্না আমি একটাবার ওমরকে দেখবার চাই। ওই ওমরকে দেখার জন্য প্রত্যেক দিন মরুভূমির ভিতরে 2 রাকাত করে নামাজ পড়ি। বলে ওমরকে কি তুমি দেখতে পারবা? বলে আমার দিল সাক্ষী দেয় আর 1 দিন লাগবে, 1 দিনের ভিতরে আমার আল্লাহ ওমরের সাথে সাক্ষাৎ করাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ওমরকে দেখছে কিন্তু চিনতেছে না। বলো ওমরকে যদি আমি দেখাইতে পারি, সঙ্গে সঙ্গে হাত ধরে বলছে ভাই আপনার মতো একটা প্রতীক যদি ওমরকে দেখাইতে পারেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যদি দেখতে চান আগামীকাল সকালবেলায় একজন আসবে, ওনার সাথে আপনি যাবেন, আল্লাহ আমার আল্লাহ আপনাকে ওমরকে দেখাবে। ওমর ডান দিক থেকে বাম দিকে যখন চলে যায়, যেতে যেতে 2 পাহাড়ের মাঝখানে যায় দেখে
12 থেকে 13 বছর একজন মহিলা ওই মরুভূমির ভিতরে কাকে যেন খুঁজতেছে, কারে যেন খুঁজতেছে। ওমর ডাক দিয়ে বলে, মা এই মরুভূমির ভিতরে তুমি কারে তালাশ করতেছো? কারো যদি কিছু হারায়, কেউ যদি কিছু তালাশ করে, ওনাকে দেখলেই কিন্তু বোঝা যায় কিছু তালাশ করতেছে। কথা কোন ঠিক কিনা? ওমর দেখতে পারলেন, বুঝতে পারলেন এই মহিলা কি যেন খুঁজতেছে। ওমর ডাক দিয়ে বলে, মা এই মরুভূমির ভিতরে তুমি কি তালাশ করতেছো আমি জানতে চাই। মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা আপনি কে, আপনার কি পরিচয়? আপনাকে তো আমি চিনি না। আমি 3 দিন পার হইয়া যাই মরুভূমির ভিতরে, আমি একজন মহান ব্যক্তি খুঁজতেছি। ওমর ডাক দিয়ে বলে, মা ওই মহান ব্যক্তিকে? বলে ওই মহান ব্যক্তি হলো অর্ধ পৃথিবীর খলিফা, নাম হলো তার ওমর ফারুক। ডাক দে বলে, মা ওই ওমরকে কেন তুমি খুঁজতেছো? বলে ওই ওমরের সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ওমর ডাক দে বলে, মা ওই ওমরকে কি কোনোদিন তুমি দেখো নাই? বলে কোনোদিন ওমরকে দেখি নাই, আজকে মরুভূমির ভিতরে ওমরকে তালাশ করতেছি। ওমর ডাক দে বলে, মা আমি হইলাম অধম ওমর, আমি অধম ওমর, কি বলবা? মেয়েটি ডাকতে বলছে, আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আসছি 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কাইসার আমাকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। কয় বছর? আমাকে 6 বছর বয়সে ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কাইসার আমাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। 1 বছর না 2 বছর না 12টি বছর আমাকে জেলের মধ্যে থাকতে হয়েছে। আর ওই জেল কারারুক্ত প্রত্যেক দিন সকালবেলায় 2টা করে চাবুক মারতো, বিকাল বেলা 2টা চাবুক মারতো। শের দিল কারারুক্ত চাবুক মারতে মারতে আমার দেহের এমন কোনো জায়গা নাই আমার শরীরে চাবুকের আঘাত লাগে নাই। তুমি এতদিন জেলের মধ্যে ছিলাম, আজকে তুমি জেলের বাইরে গিয়া। বলে মুসলমানদের দাওয়াতের কাজ যখন বাড়তে বাড়তে বাড়তেছিল, মুসলমান যখন বিজয় লাভ করেছে, আমার আল্লাহ মুসলমানদের জেলের তালা আমার আল্লাহ খুলে দিয়েছে। আমার বংশের প্রত্যেকটা লোক ইহুদি। আমি এখন কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি মহান ব্যক্তি খুঁজতেছি, আমি ওমরের বাসায় একটু আশ্রয় চাইতেছি। ওমর ডাক দিয়ে বলে, মা আমার বাসায় তোমাকে আশ্রয় দিব না। কেন আশ্রয় দিবেন না? আপনি তো গরিব দুঃখীর পরম বন্ধু, আপনি কেন আশ্রয় দিবেন না? আপনি তো গরিবের বন্ধু, আপনি তো গরিব দুঃখীর পরম বন্ধু, আমাকে কেন আশ্রয় দিবেন না? আমি ওমরের সম্পর্কে শুনেছি মরুভূমির ভিতরে একজন বেদুইন মহিলা 3 থেকে 4টা সন্তান নিয়ে মরুভূমির ভিতরে আসতেছে। আর ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে রাত্র হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়, ওমর মরুভূমির ভিতরে তাকায় তাকায় ওই মরুভূমির ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। ওমর নজর করে দেখতেছে, ও তার এই পাশে একটু আগলি দিয়ে দেখতেছে ওই কামরার ভিতরে ওই তাঁবুর মধ্যে একজন মহিলা কি যেন পানির ভিতরে সিদ্ধ করতেছে, জাল দিতেছে। সন্তানেরা ডাক দিয়ে বলে, মা পানি কতক্ষণ সেদ্ধ করবা, আর কতক্ষণ লাগবে? মেয়েটি ডাক দিয়ে বলছে, বাবারে অল্প সময় ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যে তোমাদের খানা হয়ে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকবার ওমর এই কথা শোনার পর ডাক দে বলে, মা এই মরুভূমির ভিতরে কি তুমি রান্না করো? এতক্ষণ পর্যন্ত তোমার রান্না শেষ হয় না, তোমার সন্তান বারবার খাবার চাইতেছে, আর তুমি তাদেরকে ধৈর্য ধরার পরিচয় দিতেছো কি মা? মেয়েটি ডাক দে বলে, বাবাজি এই জায়গায় আপনার প্রশ্ন চলে না, কারণ রাষ্ট্রপতি ওমর আমরা মরুভূমির ভিতরে এই গভীর রাত্রিতে কি খাই আর কি না খাই এইটা ওমর দেখে না। এই মরুভূমির ভিতরে কি খাবো? আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। আমি গরম পানির ভিতরে আমি কিছু পাথর দিয়ে এটা সিদ্ধ করতেছি। একটা পাথর যখন আর একটা পাথরের সঙ্গে লাগে একটা আওয়াজ হয় কি হয় না? আওয়াজ হইতেছে। আর সন্তানদেরকে বলতেছি, সন্তানেরা একটু ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যে খানা হবে। আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি জাল দেয় খানা পাক হবে? কারণ ওর ভিতরে খাবার নাই, ওর ভিতরে আছে পাথর। জোরে কোন কি? এই দৃশ্য দেখিয়া ওমর এক দৌড়
দৌড় বাইতুল মালে যায়। বাইতুল মালে যাইয়া বাইতুল মালের দায়িত্ব ছিল, নাম হলো আসলাম। জোরে কোন নাম কি? আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, দেরির কোনো সুযোগ নাই, বাইতুল মাল থেকে আটার বস্তা আমার পিঠে তুলে দে। কেন আপনার পিঠে তুলে দিব? আমি হইলাম আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনি আমার পিঠে উঠাইয়া দেন, যেই জায়গায় নিয়ে যাইতে বলেন ওই জায়গায় নিয়ে যাব। ডাক দিয়ে বলে, আসলাম রে, এই জায়গায় তর্কের কোনো সুযোগ নাই, আমার পিঠের মধ্যে আটার বস্তা উঠা দে। কিয়ামতের ময়দানে যার যার কবরের হিসাব তাকেই দিতে হবে। আসলাম দেরি কইরো না, এই রুটির বস্তা আটার বস্তা আমার পিঠের মধ্যে তুলে দাও। আসলাম ওমরের পিঠের মধ্যে যখন এই আটার বস্তা তুলে দেয়, ওমর এক দৌড় পিছন থেকে আসলাম ডাক দিয়ে বলি, আমিরুল মুমিনিন, আমি হইলাম আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনি আটার বস্তা পিঠে করে নিয়ে এত জোরে দৌড় দিবেন না, হুসট হয়ে পড়ে যাবে। ওমর সামনে থেকে পিছন দিকে ডাক দিয়ে বলে, আসলাম রে, পিছন থেকে ডাক দিও না, ওই কিয়ামতের ময়দানে সময় মতো যদি এই বস্তা নিয়ে যদি জায়গায় যাইতে না পারে, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সময় মতো যদি জায়গা যাইতে না পারি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি ওমর ফারুক নিজের কাঁধে বহন করে নিয়ে ডাক দে বলে, মা, এই যে তোমার জন্য আটা নিয়ে আসছি। ওমর নিজের হাতে সন্তানদেরকে রুটি বানায় আর হেলান রুটি পাক করে সন্তানদের মুখের মধ্যে যখন খাওয়াইতে যায়, সন্তানরা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলে, বাবা, আমাদের বাবা নাই, শুধু মা আছে, এত কষ্ট আমরা সহ্য করতে পারি না। আপনি যখন নিজের হাতে রুটি বানায় আমাদের মুখের মধ্যে তুলে দিলেন, আমাদের দিল বলতেছে আমার বাবার চাইতে আপনি ভালো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গরিব দুঃখীর পরম বন্ধু, আপনি কেন আমাকে আশ্রয় দিবেন না? ওমর ডাক দিয়ে বলে, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। আমি তোমার বাড়ি, আমার ছোট্ট একটা সন্তান আছে, নাম হলো আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আমার সন্তানের সঙ্গে তোমাকে বিবাহ পড়াইয়া আমার বাড়ির অধিকার তোমাকে দিবার চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাড়ি আশ্রয় দিব না, আমার বাড়ি অধিকার তোমাকে দিবার চাই। মেয়েটি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, ভালো ছেলের সঙ্গে বিবাহের কথা আছে, আমি আপনার কাছে শুনতে চাই, আপনার আব্দুল্লাহ যদি এতই ভালো হবে, আপনার কাছেই জানতে চাই, আপনার ছেলে আব্দুল্লাহ বেশি ভালো নাকি হযরত এই হুসাইন বেশি বড়? হুসাইন সবচাইতে ভালো। ওমর মুস্কি হাসি দিয়ে বলে, মা, তুমি 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছো, আর তুমি 12টি বছর জেলের মধ্যে ছিলা, তুমি হুসাইনকে কেমন করে চিনলা? মেয়েটি ডাকতে বলে, আমিরুল মুমিনিন, ওই জেলের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহর কোরআন পড়তাম, আর যখন ঘুমাইতাম ওই নবীকে স্বপ্নে দেখার অনুভূতি করতাম। প্রত্যেকটা দিন রাত্রিতে ওই মদিনাওয়ালা নবী আমার জেলের মধ্যে আমার শিয়রে হাজির হইত। আমি দয়ার নবীকে স্বপ্নে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট এত নির্যাতন সহ্য করতে পারি না, আপনি নবী একটু দোয়া করবেন আল্লাহ যেন অচিরে ইসরায়েলের তালা আল্লাহ খুলে দেয়। আর দুই নাম্বার দাবি হইল, আপনার নাতি যে একটা হুসাইন আছে, ওই হুসাইনকে আমি বিবাহ করব, আপনি নবী যদি অনুমতি দেন। নবী ডাকতে বলেন, শায়ের বানুরে, তোমার জেলের তালা আমার আল্লাহ খুলে দিবে, আর হুসাইন তোমার স্বামী হবে। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই জেলের মধ্যে নবী স্বপ্নের যুগে বলেছি, হুসাইনকে আমি বিয়ে করব। ওমর চিন্তা করলেন, এই শাহের বানু ওমরকে বিবাহ করবে, তাইলে আমার আব্দুল্লাহকে বিয়ে করবে না, তাইলে আমি শাহের বানু ওমর এই হুসাইনের একটু বিবাহ ঘটকালি করতে চাই, এই বিবাহ ঘটক হইতে চাই, কারণ এদের বিয়ার মধ্যে যদি আবদ্ধ করতে পারি, হাসরের ময়দানে আমি ওমরকেই উসিলায় আমার আল্লাহ জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর চলে গেলেন আলীর দরজায়। দরজার পাশে যারা দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, জোরে কোন আল্লাহু আকবার।
ওমরের কণ্ঠস্বর পাইয়া হযরত আলী ঘরের ভিতর থেকে বের হইলেন। দেখতেছি এটা দেখতেছি ওমরের কণ্ঠের আওয়াজ, আবার ওমর কেন আমার কাছে ভিক্ষা চাইতেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে, ভাই ওমর তুমি আমার দরজার পাশে আইসা তুমি কেন ভিক্ষা চাইতেছো? বলে আমি দুনিয়ার কোন বস্তু তোমার কাছে ভিক্ষা চাই না, তোমার সন্তান হোসেনকে আমাকে ভিক্ষা দিতে হবে। আমার সন্তানকে কেন আপনি ভিক্ষা নেবেন? বলে 6 বছর বয়স ইসলাম গ্রহণ করেছে, 12 বছর জেলের মধ্যে ছিল, বংশের সবাই ছিল ইহুদি খ্রিস্টান। ওই মেয়েটি আমার কাছে আশ্রয় নাই, ওই মেয়েটি হুসাইনকে বিবাহ করবার চায়। তুমি বাবা যদি স্বীকৃতি দাও, তোমার হুসাইনের সঙ্গে ওই শাহের বানুকে আমি বিবাহ দিবার চাই। একটু জোরে করেন সুবহানাল্লাহ। ওমরের সঙ্গে আর আলীর সঙ্গে কথা হয়, দূর থেকে হুসাইন ডাক দে বলে, বাবা বিবাহ আমাকে করতে হবে, আপনারা তো বিবাহর ঘটক, আমার কাছ থেকে শুনে নেন, যেই মেয়ে আমার সঙ্গে বিবাহ বসবে ওই মেয়েকে আমি 3টা প্রশ্ন করব, ওই 3টা প্রশ্নের জবাব যদি মেয়ে দিবার পারে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। সঙ্গে সঙ্গে আমার আলীকে ডাক দে বলে, ভাই তোমার সন্তান কি 3টা প্রশ্ন করতে পারে? আলী ডাক দে বলে, ভাই ওমর কি প্রশ্ন করবে এটা আমার জানা নাই। সঙ্গে সঙ্গে ওমর মনে মনে চিন্তা করতেছে, বিয়ে বুঝি আর হবে না। ডাক দে বলে, মা তুমি আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ বসো, হুসাইনকে তোমার বিয়ে করা লাগবে না, কারণ ওই হুসাইন 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের জবাব যদি দিবার পারো তাইলে হুসাইন তোমাকে বিবাহ করবে। তুমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবা? মেয়েটি ডাক দে বলে, আমিরুল মুমিনিন আমি ইমানের বলে বনিয়ান হয়ে বলতে পারি, ওমর আমার সামনে যখন হুসাইন 3টা প্রশ্ন করবে আর আমার দিল বলতেছে আমার আল্লাহ যদি সাহায্য করে ওই 3টা প্রশ্নের জবাব দিবার পারবো ইনশাআল্লাহ। আপনি প্রস্তাব দেন, এই 3টা প্রশ্নের জবাব আমি দিবার চাই। ওমর দৌড়ে চলে গেলেন, 3টা প্রশ্নের জবাব মেয়েটি দিবে। ডাকতে বলে, মেয়েকে ডাকো। একটা ডেট করা হইল, ওই ডেটের মধ্যে বসিয়া একটা মাঝখানে একটা পর্দা করছে, পর্দার অপর পাশে মেয়েটি শাহের বানু, আর এই পাশে বসে আছে 3 জন, মাঝখানে বসে আছে ওমর, আর ডান পাশে বসে আছে আলী, বাম পাশে বসে আছে হোসাইন। ডাকতে হোসেন বলছে 3টা প্রশ্ন করব। কি 3টা প্রশ্ন? ডাকতে বলে, মেয়ে তোমাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হইল, তুমি আমার মাকে কি তুমি চেনো? সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে, আপনার মাকে আমি জানি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছে, আমার মাকে তুমি কি জানো? মেয়েটি বলছে, আপনার মাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে আলী জিব্বার মধ্যে কামড় দিছে, ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। 1 নাম্বার প্রশ্নই তো আউট হয়ে গেছে, 1 নাম্বার প্রশ্নের জবাব তো দিতে পারলে না। সঙ্গে সঙ্গে আলী ডাকতে বলো, মা তুমি হুসাইনের মা কেমন করেছিল? আমি হুসাইনের বাবা, আমি তো ফাতেমার সম্পর্কে 16 আনা জানি না, তুমি ফাতেমার সম্পর্কে কেমন করে জানো? মেয়েটি ডাকতে বলে, আলী রে আমি 12টি বছর জেলের ভিতরে ছিলাম, আমি 12টি বছরের ভিতরে আমি নবীর সামনে, নবী আসছে আর ফাতেমা যেই মাত্র আমার শিওরে বসেছে, আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী সুরাত, আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের নুরি? বেহেশতের নুরি, জান্নাতের হুরি। মেয়েটি আমাকে বলছিল, মা আমি বেহেশতের হুরিও না জান্নাতের নুরিও না, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। আলী বলতেছে, আমার স্ত্রীকে তুমি এমন ভাবে চিনো? আমার স্ত্রীকে আমি তো 16 আনা চিনতে পারি নাই। আমার বিবি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে আমাকে বলছিল, স্বামী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আপনার কাছে আমি ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব গভীর রাত্রিতে আপনি আমাকে নিজেই গোসল করাবেন, আর আপনি না, আপনি স্বামী, আপনি নিজের হাতে গোসল করাইয়া আপনি নিজেই আমাকে কাফনের কাপড় পরাইয়া আপনি কোনো কাউকে ডাকবেন না, 4 জন 5 জন আমাকে ধরা লাগবে না, আপনি আমাকে কাঁধে করে নিয়া ওই যে আপনি চলে যাবেন কবরস্থানে, যাই আমাকে ওই জায়গায় শোয়া, জান্নাতুল বাকির পাশে দেখবেন একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই জায়গায় আমাকে শোয়া আপনি নিজের হাতে কবর করে আমি ফাতেমাকে ওই জায়গায় আপনি দাফন করে দিবেন। হযরত আলী বলেন, আমি ওই জায়গায় দাফন করিয়া আমি যেই মাত্র সামনের দিকে রওনা দেই, পিছন দিকে তাকা দেখি ওই জায়গায় নতুন 5 থেকে 10টা কবর দেখা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আলী চিন্তা করলো সবে মাত্র ফাতেমাকে কবর দিলাম, ফাতেমার কবর কোনটা আলী তালাশ করতেছে, কোনটা কবর দিলাম, আমার ফাতেমার কবর কোনটা। কে যেন গায়েবে আওয়াজ দিয়ে বলে, আলী রে, খাতুনে জান্নাত ফাতেমা এতটাই পর্দা নিশি ছিল, আমি আল্লাহ জোহরা নামের ডিগ্রি দিয়া ওনার কবরটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পর্দা করে দিলাম। ওনার কবর দ্বিতীয়বার আমি দেখার সুযোগ পাই নাই। আমার বিবিকে তুমি কেমন করে চিনলা? ডাকতে বলছে, নবীর সামনে ওই শিওর আমি বসেছিলাম, আপনার বিবিকে আমি দেখেছি। বলছে তার গঠনটা তুমি বলো। বলতেছে ফাতেমার চেহারার ভিতরে দর্শন ছিল। ওই ফাতেমার দিকে তাকায় আমি দেখলাম ওই ফাতেমার ভুরুটা একটু জোড়া ছিল, আর গালের মধ্যে একটা তিল ছিল, আর থোতার নিচে একটা তিল ছিল। সঙ্গে সঙ্গে আলী জিব্বার মধ্যে কামড় দিয়ে বলছে, মেরে খবরদার আর বলবা না এই জায়গায় একটা পরপুরুষ আছে। আপনারা বলেন পরপুরুষটাকে? ওমর পরপুরুষ। আমার ফাতেমার গঠন সম্পর্কে আর বলতে পারবা না। আমার ফাতেমাকে যত দূর বলছো এত দূরে থাক, আর তোমাকে বলতে হবে না। সঙ্গে সঙ্গে এই মেয়েটি খুশি হইতেছে, আর ওমর বলতেছে, হোসেন বলতেছে পাস করতে হবে, সবে মাত্র 33 পাসে, আর দুইটা 33 পাইতে হবে, 66 67 পাওয়া লাগবে, এরপরে গোল্ডেন পাবে। আর গোল্ডেন যখন পাবে তখন এই শাহের বানু আমি হুসাইনকে পাবে। 1 নাম্বার প্রশ্ন করলেন, 2 নাম্বার প্রশ্ন করলেন, তুমি ঈমান কোথায় পাইলা? এই ঈমান তুমি কোথায় পাইলা? মেয়েটি ডাকতে বলছে, হোসেন রে, 6 বছর বয়সে আমার দাদা রুম সম্রাট কাইসার, ইনি সবচাইতে বড় নেতা ছিল। একদিন ডাকলো, নাতি রে, ওই যে আমাকে যাইতে হবে, আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, আজকের খেলা হবে মুসলমানকে মারার খেলা। আমি দাদার আঙ্গুল ধরে চলে গেলাম, মুসলমানকে মারার খেলা দেখব। আমি সঙ্গে সঙ্গে দাদার হাত ধরে গেলাম, যাইয়া দেখি ওই জায়গায় আগুনের ডেকসি, ওই জায়গার মধ্যে তেল ফুটাইতেছে। আমি বললাম, দাদা, এই ডেকসির আগুনের তেলের মধ্যে কাকে নিক্ষেপ করবে? বলে মুসলমানকে নিক্ষেপ করা হবে। ডাকতে বলে, এই মুসলমানকে এই দরিয়ার মধ্যে নিক্ষেপ করলে মুসলমান মারা যাবে, এই মুসলমানকে মারা কি বন্ধ করা যায় না? দাদা বলতেছে, নাতি রে, এই মুসলমানকে মারা বন্ধ করা যাইতে পারে। মুসলমান যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, এই মুসলমানকে মুক্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মুসলমানকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আল্লাহ রাসূল মানো? মেয়েটি বলতেছে, অবশ্যই আল্লাহ রাসূল মানি। তুমি যদি আল্লাহ রাসূল মানো, তোমাকে এই ফুটন্ত ডেকসির মধ্যে নিক্ষেপ করা হবে। ডাক দে বলে, আমি মরতে রাজি আছি, জীবন দেব, ওই আল্লাহকে সেজদা দেব, দুনিয়ার কোন মানুষের কাছে সেজদা করব না। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলো, হুসাইন, আমি নজর করে দেখলাম ওই মুসলমানকে হাত পাও বাঁধিয়া ওই ফুটন্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, আমি দেখলাম চক্ষুটা বন্ধ করে হাত দিয়ে চোখটা জাপটে মারে দেখলাম ওই মুসলমানকে তেলের মধ্যে নিক্ষেপ করা পড়ার আগে আগে আসমান থেকে সবুজ রঙের এক বাহিনী আইসা ওই মুসলমানের রূহ আসমান নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দাদাকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই মুসলমান হওয়ার অপরাধে আমার 6 বছর বয়সে জেলের মধ্যে ছিলাম 12 বছর, আর 12টি বছর প্রত্যেকটা দিন 4টা করে চাবুক মার বছর নির্যাতন সহ্য করেছি, কিন্তু ঈমান আমি ছাড়ি নাই। সঙ্গে সঙ্গে বলতেছেন, এত নির্যাতন এত কষ্ট তুমি সহ্য করেছো, 2 নাম্বার পরীক্ষা তুমি পাশ করেছো, 3 নাম্বার প্রশ্ন তোমাকে করব রে মেয়ে। 3 নাম্বার প্রশ্ন হইল, বিয়ে যদি করতে হয় আমার নানার মতো বিবাহ করব। বলে, কেমন তোমার নানার বিবি ছিল? তোমার নানি কেমন তোমার নানি ছিল? তোমার নানি তোমার নানার কেমন বিবি ছিল? বলে, আমি একদিন দরজার মধ্যে দরজার পাশে দাঁড়া নানা নানা বলে ডাকতেছিলাম। আমার নানা ডাকতে বলে, হোসেন রে, আমাকে আর ডাকিস না, আমি নবী এখন জান্নাতের মধ্যে বিশ্রাম করতেছি। আমি চিন্তা করলাম, নানা নানির ঘর থেকে শুনতেছে, নানা নানির ঘর থেকে আমার ডাকে সাড়া দেয়, আর নানা বলতেছে জান্নাতের মধ্যে বিশ্রাম নিতেছি। হযরত হোসেন বলতেছে, আমি আগলি দিয়ে তাকা দেখি আমার নানা নানির মাথার উপরে উড়োর উপরে মাথা দিয়ে ঘুমায়। আপনারা একটু জবান খুলে কন, স্ত্রীর মাথার উপরে নবী স্ত্রীর মাথার উপরে ঘুমায়। ডাকতে বলে, জান্নাতের মধ্যে বিশ্রাম নিতেছি। এর মধ্যে একটা নেকি আছে না নাই?
আমার নানা বিবি দিয়ে এত সুন্দর জীবন যাপন করেছে। বিবাহ যদি করতে হয় আমার নানার মতোই বিবাহ করব। আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, তোমাকে আমি বিবাহ করব। বিবাহের পরে তোমাকে একটা শর্ত মানতে হবে, আমার নানার বিবির মতো তোমাকে হইতে হবে, আমার খেদমত তোমাকে করতে হবে, কোনো সময় আমাকে ভুলতে পারবা না। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে, হোসেন রে, আমি মুখে বলে তোমাকে শেষ করতে পারবো না, এই কথা তোমার বিশ্বাস হবে না। ওই যে আয়ব নবী বাদশাহী পাইছে, নবীও তো পাইছে, ওনার অনেকটা বিবি ছিল, অনেকগুলো তার গোলাম ছিল, অনেক সম্পদের মালিক। আল্লাহ তাকে অগ্নি পরীক্ষা করেছে। ওনার দেহের মধ্যে যখন পোষা ঘা দিয়েছিল, এলাকার মানুষ থাকতে পারে না, শরীরটা দুর্গন্ধ বের হয়ে যায়। এলাকার মানুষ ওই জায়গায় রাইখা এলাকার মানুষ দূর হইয়া চলে যায়। এবার আয়ব নবীর সমস্ত বিবিরা চলে যায়, একটা মাত্র বিবি ছিল, নাম হলো তার রহিমা। একটু জোরে কর, নাম কি? রহিমা নামের বিবি আয়ব নবীর ওই ঘা পরিষ্কার করে। আয়ব নবী বলে, বিবি রে, এইটা দিয়ে পরিষ্কার করলে আমার ব্যথা লাগে। ডাকতে বলে, স্বামী, এর থেকে নরম জিনিস আমার কাছে নাই, এর থেকে নরম জিনিস যদি দেখতে চান আমার জিহ্বার চাইতে নরম কোনো বস্তু নাই। সঙ্গে সঙ্গে রহমান নামের বিবি নিজের জিহ্বা দিয়া স্বামীর ওই পোষা ঘা পুষগুলো পরিষ্কার করতেছে। এই দৃশ্য দেখিয়া ডাকতে বলে, বিবি রে, আমার অনেকগুলো বিবি ছিল, আমি সমাজের সবচাইতে বড় নেতা ছিলাম, আমি নবী, সবাই আমাকে ছেড়ে গেল, তুমি আমাকে ছেড়ে গেল না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি যেন আমার রহিমাকে ভুলিয়া না যাই। একটু জবান খুলে কোন মারহাবা। আমি আপনাকে এতই মহব্বত করব, ওই রহমান নামের বিবির মতো আপনাকে মহব্বত করব, আপনার সেবা করব, আপনাকে আমি যত্ন করবার চাই। সঙ্গে সঙ্গে বলছে, তাহলে বিবাহ করা যায়। এই তিনটা প্রশ্নের জবাব দিয়া, তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে যখন বিবাহ পড়া দিলেন, বিবাহ শেষ। ওই কারবালার প্রান্তরে হুসাইনকে যখন শহীদ করা হয়, মাথা নিয়ে চলে গেল দামেস্কে, আর দেহ পড়ে আছে কারবালায়। দেহ ধরে বিবি শাহের বানু ডাকতে বলে, স্বামী, আপনার হাতে প্রতিজ্ঞা করেছিলাম আমি আপনাকে কোনোদিন ভুলবো না, ভুলতেও পারবো না। আপনার দেহে ধরে আমি কসম করলাম আপনার পাশেই মৃত্যু পর্যন্ত ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। ওই হাসরের দিন আমাকে আপনার সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন। একটু জবান খুলে কোন মারহাবা।